ইন্দ্রাণী গাঙ্গুলির বদলে যাওয়ার রূপ দেখে এবার চরম এক ধাক্কা খেলো দেবলীনা এবং দেবলীনার মম। এক পর্যায়ে কুসুমকে এরকম হেনস্থা করে দেবলীনার মম আর দেবলীনা প্রচুর পরিমাণে হাসাহাসি করে যখন সেখান থেকে চলে যেতে দেয়, তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, দেবলীনা চলে যাচ্ছ কোথায় বলো তো? তোমাদের আসলে সবাইকে একসঙ্গে জোট হতে বলেছি। আমি আসলে আমার সিদ্ধান্ত যে পরিবর্তন করেছি একটা কথা অ্যানাউন্সমেন্ট করার জন্য আমি তোমাদেরকে এখানে আসতে বলেছি। তখনই সেখানে ঈশানের কাকিমুনি বলতে থাকে, এই দিদিভাইয়ের আবার কি হলো? এখন কি কুসুম হার মেনে নিয়েছে না কি? কিছুই তো বুঝতে পারছি না, এখন আবার কি অ্যানাউন্সমেন্ট করবে? তখনই ইন্দ্রাণী ঈশানকে ডেকে পাঠায়। ঈশান এবং কুসুমকে দাঁড় করিয়ে রেখে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, দেখো ঈশান আর কুসুম, তোমরা দুজনই আছো, সবার সামনেই এই কথাটা বলছি। ঈশান, তুমি কিন্তু সেদিন এঙ্গেজমেন্ট পার্টিতে বলেছিলে যে তুমি দেবলীনাকে পছন্দ করো না, তুমি কুসুমকে ভালোবাসো, আর কুসুমকে ভালোবাসো বলেই কিন্তু তুমি দেবলীনাকে বিয়ে করতে চাও না, ঠিক তাই তো? এটাই বলেছিলে তো? তখনই ঈশান বলতে থাকে, হ্যাঁ মা, আমি আমার সিদ্ধান্তে অটুট থাকবো। তখনই দেবলীনাকে ইন্দ্রাণী বলতে থাকে, কি দেবলীনা, তুমিও তো বলেছো যে তুমিও চাও না নিশ্চয়ই যে তোমার মান সম্মান খইয়ে আবার ঈশানের কাছে সিলিন্ডার করতে? দেবলীনা বলতে থাকে, ইয়েস আন্টি, ঈশান আমাকে যে পরিমাণে ধাক্কা দিয়েছে, অপমান অপজস্ত করেছে, তারপর আমি ওকে একসেপ্ট করে নিতে পারবো না। সবকিছু শোনার পর ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, এতে করে আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত? এতে করে আমার এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যাতে করে আমাদের মান সম্মান এবং সংসারের শান্তিটুকু বজায় থাকবে। তখনই দেবলীনার মম বলতে থাকে যে, দেবলীনা তুমি হয়তোবা এবার জিতে গেছো, কারণ হয়তো কুসুম হার মেনে নিয়েছে, এই বাড়ি থেকে কুসুম চলে যাবে, আর এখন ঈশানকে তোমার কাছে সবার সামনে ক্ষমা চাওয়াবে। সেই মুহূর্তে দেবলীনা যখন আনন্দে আত্মহারা হয়ে ওঠে, তখন দেবলীনার আনন্দে ছাই দেওয়ার জন্য তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, তাহলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর রাজ তুমি তো আমার সকল সিদ্ধান্তে সাথ দাও, আজকেরও তুমি আমার সঙ্গে একটু সাথ দেবে, কারণ কালকের আমি গুরুদেবের সঙ্গে আগে থেকেই কথা বলে রেখেছি। গুরুদেব বলেছে কালকে নাকি একটা খুব ভালো দিন, আর সেই কালকের দিনে কুসুম এবং ঈশানের আশীর্বাদীটা সেরে নেব। ঈশান যখন গোটা জীবন তার জীবন সঙ্গিনীকে নিয়ে কাটাবে, তাহলে ঈশানের পছন্দটাই আমি বরং মেনে নেব। ঈশান যখন যাকে পছন্দ করে তার সঙ্গেই ঈশানের বিয়েটা দেব। কি কুসুম, তোমার এই বাড়ির বউ হয়ে আসতে কোনো রকম কোনো আপত্তি নেই তো? তখনই কুসুম বলতে থাকে, না দেবীমা, আপনি যখন চাইছেন আপনার বাড়ির বউ করে আনতে আমাকে, তাহলে আমার কোনো রকম কোনো এতে আপত্তি নেই। এই কথা শোনা মাত্রই ঈশান চরম এক ধাক্কা খায় আর বলতে থাকে, কি ব্যাপার, জাদু করে এরকম একটা সিদ্ধান্ত কেন নিল? হঠাৎ করে আমার সঙ্গে বিয়ে করার জন্য রাজি হয়ে পড়লো কেন? আর অন্যদিকে দেবলীনা চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে, আন্টি, এটা কিছুতেই হতে পারে না, এটা তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ? তখনই ইন্দ্রাণী বলতে থাকে, আমি কোনো রকম ভুলভাল সিদ্ধান্ত নেইনি, কারণ তুমি যখন চাইছো না ঈশানকে বিয়ে করতে, তাহলে আমি কেন তোমাদের চিন্তা ভাবনায় তোমাদের ওপর ব্যাঘাত ঘটাতে যাব বলো তো? সেই কারণে কালকে কুসুম আর ঈশানের এঙ্গেজমেন্ট। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো টাটা।